চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। আজকে একটা নূতন চিন্তা হলো আমার মাথায়, সেজন্যই আপনাদের কাছে ছুটে এলাম। দেখছিলাম মানুষ সব চাষ করতে গিয়ে একেবারে মন মরা, জানেন তো, শুধু ভাবছে এত টাকার সার কিনে কী করে। এই ধান চাষের সময় একে তো প্রাকৃতিক বিপর্যয়, কিন্তু ধান রোয়ার যে সময় প্রথম যে চাষ ইউরিয়া ফসফেট পটাশ দিয়ে চাষ করবে, সেই চাষের টাকা নেই। কেন বসে থাকবো? এত বিমর্ষ কেন? আমাদের দেশের মাইক্রোবায়োলজিস্টরা অদ্ভুত এক টনিক আবিষ্কার করে ফেলেছেন। সেই টনিকটার কথাই আজকে আপনাদের বলবো, অথচ খুব সহজ। আপনাদের গোয়ালে আছে সেসব জিনিস, আপনাদের একটু গুড় আর একটু বেসন, সেই গল্পটাই একটু ছোট্ট করে আপনাদের বলে দিই, আর সেটা সবাই বাড়িতে করতে থাকুন। প্রত্যেকটা ফসলে প্রতি 15 দিন অন্তর মাটি ভিজিয়ে দেবেন, আর 3 মাস পরে আমাকে আপনারা ফোন করে জানান যে আপনাদের গাছে ডিএপি কে দিয়ে গেল, আপনাদের গাছে ইউরিয়া কে দিয়ে গেল। এটা আপনাদের স্বীকার করতে হবে। তাই আজকের এই ভিডিও জীবামৃত তৈরির পদ্ধতিটা জানানো। শুন, সেই জীবামৃত প্রস্তুতিটা দেখাই। 10 লিটার জলের একটা মাপ আপনাদের দিই। 10 লিটার জলে আপনারা 500 গ্রাম গোবর, দেশি গরুর গোবর হলে খুব ভালো, যাতে অজস্র ব্যাকটেরিয়া আছে, অনেক কিছু উপাদান আছে, আর 500 ml গোমূত্র, আর 200 গ্রাম বেসন, যে কোনো কম দামের বেসন, এই বেসন, আর 200 গ্রাম যে কোনো গুড়, মানে সে ভেলি গুড়, চিটে গুড়, যে কোনো গুড়। এইটা আপনারা ওই 20 লিটার জলে গুলে আপনারা কি করবেন, ভালো করে এটাকে গুলে ফেলে 3 দিন রেখে দেবেন। সেই 3 দিন রাখার পর যে দ্রবণটা তৈরি হবে, সেই দ্রবণটাই তাতে ওই পরিমাণ জল দিয়ে গাছে মাটি ভিজিয়ে দেবেন। গাছে স্প্রে করতে পারেন, তবে সেটাকে ফিল্টার করে, এবং ওর লাড্ডু বানাতে পারেন। ওই জীবামৃত দ্রবণটা একটা জৈব সারে মিশিয়ে সেটাকে এরকম লাড্ডু করে রেখে আপনি বস্তায় করে রেখে দেন। যখন জমি চাষ করবেন, কাদা করবেন, জমি মাটি তৈরি করবেন, 1 বিঘে জায়গাতে 1 কুইন্টাল ওই রকম লাড্ডু ছড়িয়ে দিলেন। তাহলে আপনাকে ওই আর সার দিতে হয় না। ও মাটিতে গিয়ে বিক্রিয়া করে কাজটা করে, মানে বিভিন্ন নাইট্রোজেন তৈরি করে, ফসফেট তৈরি করে, পটাশ তৈরি করে, এগুলো তৈরি করে। এখন অনেকে ভাববেন যে এটা কী করে হয়। দেখবেন যে আমার নারকেল বাগানে, আমার কলা বাগানে, আমার সবজি বাগানে, আমার ড্রাগন খেতে আমি জীবামৃতমই ব্যবহার করি, সার হিসাবে দিই না। এটা সারের বিকল্প হিসাবে, সারের ঘাটতিটা মেটায় আমার জীবামৃত দ্রবণ। তাহলে জীবামৃত দ্রবণের 2টো বাই প্রোডাক্ট এলো, একটা জীবামৃত ফিল্টার আর একটা জীবামৃত লাড্ডু। আমার পঞ্চু ওটা আপনাকে করে দেখাবে আপনাদের সবার সামনে যে কীভাবে আপনারা তৈরি করবেন। সুতরাং এই জীবামৃতম তৈরি যদি প্রত্যেক চাষি তার ঘরে ঘরে করে, তাহলে ঘরের পয়সা, পকেটের পয়সা খরচা না করে বিনা খরচায় কি করে চাষ করা যায়, সেই নিদান আজকে আপনাদের হাতে তুলে দিলাম। আমরা ঘরে ঘরে গরুর গোবর দিয়ে জীবামৃতম বানাই এবং 0 বাজেটে চাষটা নিয়ে যাই। আসুন আমার পঞ্চু কিভাবে করছে দেখুন। ও গোবর এবং গোচনা ওতে মেশানো আছে, ও নাড়ছে। এবারে দিচ্ছে গুড়।